জয় লোকনাথ বাবার জয়। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে। জন্মাষ্টমী তিথিতেই জন্ম হয়েছিল লোকনাথ ব্রহ্মচারীর। ভক্তদের কাছে তিনি বাবা লোকনাথ নামেই পরিচিত। তার বিখ্যাত বাণী, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করি। বন্ধুরা, আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব লোকনাথ ব্রহ্মচারীর জীবন কথা ও অমরবাণী। সত্যি কি তার কোনো অত্যাশ্চর্য ক্ষমতা ছিল? জানুন লোকনাথ বাবার তিরোধানের সমস্ত কাহিনী। সবটাই জানবো, কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। 1735 খ্রিস্টাব্দে যশোর জেলা, বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহকুমার অন্তর্গত চাকলা গ্রামে লোকনাথ বাবার জন্ম হয়েছিল। তার পিতার নাম ছিল রামনারায়ণ এবং মায়ের নাম ছিল কমলা দেবী। পিতা মাতার চতুর্থ সন্তান ছিলেন তিনি। এই সময় মাত্র 11 বছর বয়সে তাকে উপনয়ন করিয়ে পাশের গ্রামের ভগবান গাঙ্গুলির হাতে সন্ন্যাসের জন্য তুলে দেওয়া হয়েছিল। তার বাল্যবন্ধু ছিলেন বেণীমাধব। অনেকেই লোকনাথ বাবাকে শিবের অবতার বলে মনে করেন। কথিত আছে, বাবা যখন বারোদিতে ছিলেন সেই সময় সেখানকার লোভী ব্রাহ্মণ সমাজ তাকে হিংসা করতে শুরু করে। সেই গ্রামে কামাখ্যা নামে এক অহংকারী সাধক ছিলেন, যিনি লোকনাথ বাবাকে সিদ্ধি লাভের প্রমাণ দিতে বলেন। কামাখ্যা বলেছিলেন, লোকনাথ বাবা যদি সিদ্ধপুরুষ হন তবে তিনি তার শিষ্যত্ব গ্রহণ করবেন। লোকনাথ বাবাকে ধুত্রা ফুল ও ভয়ঙ্কর সাপের বিষ দেওয়া হয়েছিল সেই উদ্দেশ্যে। তিনি সেই বিষ স্বেচ্ছায় গ্রহণ করেছিলেন, কিন্তু লোকনাথ বাবা বলতেন একমাত্র তার মায়ের হাতের দুধ তার মৃত্যুকেও জয় করতে পারে। সেই কারণে যখন লোকনাথ বাবাকে চিতায় শয়নরত অবস্থায় রাখা হয় তার আগে সে মায়ের হাতের দুধ পান করেছিলেন। আর সত্যি সকলকে অবাক করে দিয়ে তিনি চিতা থেকে সুস্থ হয়ে ফিরে আসেন। এরপর ঘটে আশ্চর্য ঘটনা। ব্রাহ্মণ সমাজ এবং কামাখ্যা তার শিষ্যত্ব গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। এরকম আরও অনেক লৌকিক কথা প্রচলিত আছে বাবা লোকনাথের প্রসঙ্গে। জানা যায় যে এক ভক্তপুত্রের যক্ষা রোগ তিনি নিজের শরীরে ধারণ করেছিলেন, যাতে বালকটি পুরো সুস্থ হয়ে ওঠে। বলা হয়, নারায়ণগঞ্জের বারোদির জমিদার নাগ মহাশয় লোকনাথের কথা শুনে তার জন্য জমিদান করেন এবং সেখানে মহা ধুমধামের সঙ্গে আশ্রম স্থাপন করেন। বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের কথা শুনে দেশ দেশান্তর হতে বহু ভক্ত এসে ভিড় জমাতে থাকেন। অল্প সময়ের ব্যবধানেই বাবার আশ্রম তীর্থভূমিতে পরিণত হয়। কোনো এক সময় ভাওয়ালের মহারাজ তার ফটো তুলে রাখেন এবং বর্তমানে সেই ফটোই বাঙালির ঘরে ঘরে পূজিত হয়। কোনো এক জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে রবিবার বাবা নিজেই বলেন তার প্রয়াণের কথা। বহু মানুষ আসেন তাকে শেষ দর্শন করবার জন্য। কথিত আছে, একসময় লোকনাথ বাবা মহাযোগে বসেন। সবাই নির্বাক হয়ে অশ্রু সজল চোখে এক দৃষ্টিতে চেয়ে থাকেন কখন বাবার মহাযোগ ভাঙবে। কিন্তু ওই মহাযোগ আর ভাঙেনি। শেষ পর্যন্ত 11:45 বাবার দেহ স্পর্শ করা হলে তার দেহ মাটিতে লুটিয়ে পড়ে যায়। ত্রিকালদর্শী বাবা লোকনাথ বলেছেন, প্রতিদিন রাতে শোবার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করবি, অর্থাৎ ভালো কাজ কি করেছিস আর খারাপ কাজ কি করেছিস। যে সকল কাজ খারাপ বলে বিবেচনা করলি সে সকল কাজ আর যাতে না করতে হয় সেদিকে খেয়াল রাখবি। আবার তিনি বলেছেন, সূর্য উঠলে যেমন আধার পালিয়ে যায়, গৃহস্থের ঘুম ভাঙলেও তেমনি চোর পালিয়ে যায়। ঠিক তেমনি বারবার বিচার করলে খারাপ কাজ করবার প্রবৃত্তিও পালিয়ে যাবে। তিনি সর্বদা মানুষকে সত্যের পথে চলতে নির্দেশ দিয়ে গেছেন। যে ব্যক্তি সৎ, ধার্মিক, নির্ভীক, ভক্তিপরায়ণ এরকম মানুষের সঙ্গে তিনি বন্ধুত্ব করার কথা বলে গেছিলেন। বন্ধুরা, আজকের এই পর্বটি এ পর্যন্তই। এই ছোট্ট পর্ব যেখানে লোকনাথ বাবার জীবনী সম্পর্কিত কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন একটি পর্বে নতুন একটি ভিডিওর সাথে।